কোরআনের ব্যাপারে 9টা কথা শুনেন। 9টা কথা বলে আজকের আলোচনা শেষ। 1 নম্বর, কোরআন এমন একটা জিনিস, কোরআন শিক্ষা এটা এমন একটা জিনিস, কোরআন শিক্ষার কারণে আল্লাহ তাআলা মানুষের প্রতিদান বাড়ায় দেন। আল্লাহ বলেন, কোরআন শিক্ষার কারণে আমি আল্লাহ বান্দাদের সাথে এমন ব্যবসা করব, যেই ব্যবসা দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ ক্ষতি আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দা যখন ব্যবসা করে আল্লাহ বলেন আমার সাথে ব্যবসা করলে এটার মধ্যে কোনো ক্ষতি নাই, তবে এমন লাভ আছে যে লাভের কোনো ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা 3টা জিনিস আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর যে ব্যক্তি আল্লাহ তাআলার এই কিতাবের ছাত্র হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনের ছাত্র যারা হবে, এই কিতাবকে যারা অধ্যয়ন করবে। 2 নম্বর, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 3 নম্বর, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম। আমি আল্লাহ বান্দাদেরকে যা রিজিক দিয়েছি ওইখান থেকে গোপন এবং প্রকাশ্যে দান করবে। 1 নম্বর, এই কোরআনকে অধ্যয়ন করবে, এই কোরআনের শিক্ষা গ্রহণ করবে। 2 নম্বর, সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 3 নম্বর, আমি আল্লাহ বান্দাদেরকে যা রিজিক দিয়েছি এইখান থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ বলেন এই 3টা জিনিস যখন আমার বান্দা করতে পারবে, আল্লাহ তাআলা এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমি আল্লাহ বান্দাকে এমন প্রতিদান দিব যেই প্রতিদান দুনিয়াতে ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা নাই। 2 নম্বর, এই কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তাদের সম্মান দ্রুত বাড়িয়ে দিবেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বানাইলেন নাফি ইবনে আব্দুল হারিস নামক একজন ব্যক্তিকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বানাইলেন নাফি ইবনে আব্দুল হারিসকে। মক্কার গভর্নর নাফি ইবনে আব্দুল হারিসের সাথে দেখা হলো উসফান নামক স্থানের মধ্যে। খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে যখন সাক্ষাৎ হলো, ওমর জিজ্ঞেস করলেন, নাফি ইবনে আব্দুল হারিস, তুমি তোমার অধীনে যে মক্কার গ্রাম্য অঞ্চল আছে, এই মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর শাসক তুমি কাকে বানাইছো? খলিফাতুল মুসলিমিন ওমর একথা যখন জিজ্ঞেস করলেন, নাফি ইবনে আব্দুল হারিস বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর বানাইছি একজন গোলামকে।
একজন আজাদকৃত গোলামকে আমি মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর বানাইছি, শাসক বানাইছি। খলিফাতুল মুসলিমিন ওমর তো অবাক হয়ে গেলেন, একজন গোলাম কিভাবে সমাজ চালাবে, একজন গোলাম কিভাবে মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর হবে। এবার নাফি ইবনে আব্দুল হারিস জবাব দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি তাকে মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর বানাইছি, আমি তার ভিতরে তিনটা শিক্ষা পেলাম। আমি তার ভিতরে তিনটা গুণ পাওয়ার কারণে আমি তাকে মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর বানাইছি। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, তিনটা কি কি জিনিস, তার মধ্যে তিনটা গুণ কি? নাফি ইবনে আব্দুল হারিস বলেন, আমি তাকে যে মক্কার গভর্নর বানাইছি, গ্রাম্য অঞ্চলের যে গভর্নর বানাইছি, তার ভিতরে এক নাম্বার গুণ হলো ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহ, সে আল্লাহ তাআলার কোরআন ভালো করে জানে। আল্লাহ তাআলার কোরআন সে সুন্দরভাবে তিলাওয়াত করতে জানে। তার ভিতরে দুই নাম্বার গুণ হলো আলিমুম বিল ফারাইজ, ইসলামের বিধিবিধান ফরাইজ সম্পর্কে ভালো করে জানে। তিন নাম্বার কাযী, সে সমাজের মধ্যে সুন্দর বিচার ব্যবস্থা করতে জানে। এক নাম্বার সে আল্লাহ তাআলার কোরআন ভালো করে জানে। দুই নাম্বার সে ইসলামের বিধিবিধান সম্পর্কে ভালো করে তার জানা আছে। তিন নাম্বার সে সমাজের মধ্যে সুন্দর বিচার ব্যবস্থা করতে পারে। খলিফাতুল মুসলিমিন এই তিনটা গুণ তার ভিতরে থাকার কারণে সে যদিও গোলাম হয়, তারপর আমি তার মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর বানাইছি। খলিফাতুল মুসলিমিন এবার নাফি ইবনে আব্দুল হারিসকে জবাব দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নাফি ইবনে আব্দুল হারিস শুনে না, সে যদিও একজন গোলাম, একজন আজাদকৃত গোলাম, কিন্তু তার ভিতরে কোরআনের শিক্ষা থাকার কারণে, তার ভিতরে ইসলামের শিক্ষা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত বেশি পরিমাণ সম্মানিত করেছেন যে একজন গোলাম থেকে আল্লাহ তাআলা তাকে একজন সমাজের রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, এই কোরআনের শিক্ষা এটা এমন একটা শিক্ষা, ইসলামী শিক্ষা এটা এমন একটা শিক্ষা, এটা এমন একটা অর্জন, আল্লাহ তাআলা তাকে এত বেশি পরিমাণ সম্মানিত করেছেন। এই কোরআনের শিক্ষা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে গোলাম থেকে শাসক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেন তাদের মতো দামি, তাদের মতো সম্মানিত আল্লাহ তাআলার এই জমিনে আর কেউ নাই। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এই কোরআনের শিক্ষা এটা এমন একটা শিক্ষা, এটা এমন একটা শিক্ষা রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিক্ষা করায়, আল্লাহর জমিনে তাদের মতো সম্মানিত ব্যক্তি আর কেউ নাই। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই কোরআনের শিক্ষা এটা এমন একটা শিক্ষা, এই কোরআন তেলাওয়াত যখন বান্দা যখন করে, কোন নাবালিগ বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে, কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা জমিনে চলে আসে। রাসূলের সাহাবা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم
নবীজির সাহাবা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করতেছে। রাত্রে বেলা যখন কোরআন তেলাওয়াত করতেছে, ইদা জালাসাত ফিরাসুহু, কোরআন তেলাওয়াত করতেছে, তার পাশে একটা ঘোড়া ছিল। নবীজির সাহাবা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করে পাশে ঘোড়াটা লাফালাফি শুরু করলো। নবীজির সাহাবা উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। আবার যখন শুরু করলো, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করলো। এমন ভাবে যখন সারা রাত্র চলে গেল, পরের দিন নবীজির সাহাবা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে উপস্থিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাত্রে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, পাশে ছিল আমার ঘোড়া। কোরআন তেলাওয়াত যখন করি তখন আমার পাশের ঘোড়াটা লাফাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আবার কিছুক্ষণ পরে দেখলাম আমার মাথার উপর একটা ছায়ার মতো কি জানি একটা আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কারণ কি হতে পারে? রাসূল বলেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক রাহমাতুল লিল আলামিন। নবীজির সাহাবা উসাইদ ইবনে হুযাইরকে বলেন, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা জমিনে চলে আসছে। 5 নাম্বার, রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন ওয়ালা যারা তারা হলো আল্লাহ তাআলার পরিবার। কোরআন ওয়ালা যারা তারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূল বলেন, ওই সন্তানগুলো, ওই মানুষগুলো কতই না ভাগ্যবান যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়। ওই মানুষগুলো কতই না সৌভাগ্যবান যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ইয়া রাসূলুল্লাহ, ওই সৌভাগ্যবান ব্যক্তিগুলো কারা যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়? রাসূল জবাব দিয়া বললেন, হুম আহলুল কুরআন। আল্লাহ তাআলার পরিবারের সদস্য হলো যারা, ওই ব্যক্তিগুলা যারা দুনিয়াতে কোরআনের শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। যারা দুনিয়াতে কোরআনের শিক্ষা করে, যারা ইসলামের শিক্ষা করে, তাদেরকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। তাদেরকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। নবী যে এই হাদিসের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন। 3 শ্রেণীর ব্যক্তিকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। 3 শ্রেণীর মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। 3 শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আল্লাহ। 1 নাম্বার, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম। কোন মুসলমানকে সম্মান করা, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সম্মান করা। মুরব্বীদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাদেরকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা। 2 নাম্বার, হামিলিল কুরআন। কোরআনওয়ালাকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নাম্বার, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ন্যায়পরায়ণ শাসককে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা।
জমিনের মধ্যে সবচাইতে ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সবচাইতে ন্যায়পরায়ণ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির চাইতে বড় ন্যায়পরায়ণ এই পৃথিবীতে আর কেউ ছিল? কথা বলেন। নবীজির চাইতে ইনসাফ করে এমন পৃথিবীতে আর কেউ ছিল? নবীজি কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন? একজন বংশীয় ঘরের মহিলা চুরি করল। বংশীয় ঘরের মহিলা যেহেতু চুরি করল, রাসূলের সামনে আসলেন। রাসূলের সামনে এসে যে কোন সাহাবা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা তো বংশীয় ঘরের মহিলা, তার শাস্তি একটু কমানো যায় কিনা একটু দেখেন না। এই কথাটা যে বলবেন কোন সাহাবার সাহস ছিল না। রাসূলের নাকি রাসূলের পালক সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বেশি মহব্বত করতেন। এবার সমস্ত সাহাবারা পরামর্শ করলেন ওসামা ইবনে যায়েদকে পাঠানো হোক, যেন নবীজির কাছে গিয়ে বলে এটা বংশীয় ঘরের মহিলা, তার ব্যাপারে একটু নমনীয়তা করা যায় কিনা একটু দেখেন। নবীজির নাতি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা তো বংশীয় ঘরের মহিলা, সে ভুলে হয়তো চুরি করে ফেলছে, তার একটু শাস্তি কমানো যায় কিনা, ইসলামের বিধান তো হাত কেটে দেওয়া। রাসূলের সামনে যখন এই প্রস্তাব নিয়ে যখন ওসামা ইবনে যায়েদ যখন উপস্থিত হলেন, তখন নবীজির সাথে সাথে রাগ হয়ে বললেন, ওসামা, তুমি কি আমাকে ইসলামের ব্যাপারে নমনীয়তা হওয়ার জন্য বলতে আসছো? ইসলামের ব্যাপারে ইসলামের হুকুমকে একটু থামানো যায় কিনা এ ব্যাপারে আমার কাছে সহযোগিতা করার জন্য আসছো? রাসূল বলেন, সে তো বংশীয় ঘরের মহিলা, কিন্তু তার জায়গায় যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি থাকতো, আমি মুহাম্মদ বিনতে ফাতেমাও যদি থাকতো, তাকে যেমন আমি হাত কাটতাম, আমার মেয়ে ফাতেমা থাকলেও আমি তার হাতও কেটে দিতাম। এমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে ন্যায়পরায়ণ পৃথিবীতে আর কেউ ছিল না। আজকে তো আমাদের সমাজের মধ্যে এত অবনতি হওয়ার কারণ হচ্ছে ইসলামের বিষয়কে নমনীয়তা দেখানোর জন্য। যদি দলের লোক হয়, দলের লোক যদি চুরি করে তার ব্যাপারে একটু নমনীয়তা আছে, ঠিক না? দলের লোক যদি ডাকাতি করে, দলের লোক যদি ধর্ষণ করে, দলের লোক যদি চুরি করে, এ বিচার হয় না। কিন্তু যখন কোনো গরিব মানুষ যখন চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, চুরি করে, তখন তাদের বিচার সমাজ বিষয় হয়, ঠিক না? এটাই হলো আমাদের সমাজের নীতি। যতদিন পর্যন্ত এই কোরআনের বিধান, ইসলামের বিধান পরিপূর্ণভাবে মানা হবে না, ততদিন পর্যন্ত এই সমাজে, এদেশে যত কিছু আসুক না কেন, কোনোদিন শান্তি আসবে না। যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করা হবে, ততদিন পর্যন্ত এই জমিনে খুন খারাপি, ডাকাতি, চুরি, সন্ত্রাসী সব চলবে, কিন্তু এই জমিন থেকে এই ধর্ষণ, খুন খারাপি, চুরি এগুলো বন্ধ হবে না। যেদিন থেকে দেখবেন ইসলামী শিক্ষার ব্যবস্থার মাধ্যমে এ জমিনের মধ্যে এ কোরআনের শিক্ষা বাস্তবায়ন করবে, এ জমিনের মধ্যে এ কোরআনের আইনকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবে, ওই দিন থেকে আর এই জমিনে জুলুম, খুন খারাপি, চুরি, ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না যতদিন পর্যন্ত কোরআন ব্যবস্থা না করা হবে। কোরআন এটা এমন একটা দাম সম্পদ, কোরআনের কারণে যারাই মিলবে তারাই সম্মানিত। হাদিস থেকে তিনজন ব্যক্তির কথা বলেছেন। এক নাম্বার, মুরব্বীদেরকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। হাফেজ কোরআন, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে, ইসলামী শিক্ষা যারা গ্রহণ করে, তাদেরকে মুহাব্বত করা, আল্লাহকে মুহাব্বত করা। তিন নাম্বার, ন্যায়পরায়ণ শাসককে মুহাব্বত করা, আল্লাহকে মুহাব্বত করা।
সবাই পারবো তো ইনশাআল্লাহ? 9টা বিষয় নিয়ে বললাম, এর মধ্যে 5টা হয়েছে, সময় সংক্ষিপ্ত, বাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি সুযোগ হয় বলবো। তাহলে মোট কথা বলতে চাইছিলাম, এই কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের সমাজের মধ্যে প্রত্যেককে পরিবারের হলো একজন হলো আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? সবাই জোরে বলেন। আপনি যদি মারা যান, আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়া একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, এটা আমরা চাই কিনা? কারা কারা চান না? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আপনারা কেউ চান না? হাত উঠেছে। কারা কারা চাই? একটু হাত উঠান তো। আমাদের সন্তান যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে সম্মানিত করুক, এটা আমরা চাই কিনা? প্রত্যেকেই চাই তো? এখন চাই না, আমাদের করণীয় কি? আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সন্তান বলা যেন কোরআন বলা হয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত, প্রত্যেকেই চাই। কিন্তু আমরা গিয়ে দিই কি স্কুলে, ঠিক না? এটা একটু আস্তে ঠিক বলেন, কারণ এটা একটু বেশি ঠিক না? কেন? সবাই তো বললেন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে চাই, কিন্তু গিয়ে দিবেন তো স্কুলে। স্কুল থেকে এসে আপনার খবর জিয়ারত করবে, এটা আপনি আশা করেন? কথা বলেন না, এটা আশা করেন? আরে মিয়া, জানাজা পড়বে কিনা সন্দেহ আছে, অনেক ইতিহাস আমাদের জানা আছে। সবাই এখন তো জানুয়ারি মাস চলতেছে, এখন প্রত্যেক মাদ্রাসা স্কুল ভর্তি। এখন চিন্তা আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি যদি আখিরাতের ভালাই চান, আপনি যদি মারা যাওয়ার পরে একটু যদি দোয়া চান, তাহলে আপনার সন্তানকে এখনো সময় আছে আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন কোরআন ওয়ালা সন্তান যেন তৈরি করে, যেন পরকালীন জগতে যেন চিরস্থায়ী জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।